সিপিআইএম ছাড়লেন প্রতীকুর রহমান, দল ছাড়লেন বাম নেতা প্রতীকুর রহমান। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য ছিলেন প্রতীকুর। এসএফআই এর প্রাক্তন নেতা প্রতীকুর রহমান, তিনি দল ছাড়লেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কেন এই সিদ্ধান্ত? প্রতীকুর রহমান তিনি কিছু বলছেন এই বিষয়ে? দেখো, প্রতীকুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংবাদ মাধ্যমের সামনে এই মুহূর্তে মুখ খুলবেন না। যা বলার দলে বলেছি, এখানে কিছু বলবো না, এই বিষয়ে তিনি এই মন্তব্য করছেন। তবে প্রতীকুর রহমানের দল কেন দল ছেড়েছেন, তিনি যে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণেই এই রাজ্য কমিটির সদস্য পদ বা যাবতীয় সদস্য পদ, যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চেয়ে চিঠি পাঠিয়েছেন, সেটা তিনি চিঠিতেই উল্লেখ করেছেন। প্রতীকুর রহমান তার মুজফ্ফর আহমেদ ভবনে অর্থাৎ মোহাম্মদ সেলিমের কাছে পাঠানো যে চিঠি, সেই চিঠির প্রথম অর্থে স্পষ্ট করে লিখেছেন, দলের নেতৃত্বের কিছু সিদ্ধান্ত আমার পছন্দ নয় এবং আমার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে, যার কারণে আমি মন থেকে মেনে নিতে পারছি না, এবং যে কারণে এই দলের জেলা কমিটি বা রাজ্য কমিটির সমস্ত রকম সদস্য পদ, এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তিনি অব্যাহতি চেয়েছেন, অব্যাহতি নিচ্ছেন। অর্থাৎ আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গতবার 2024 এবং তরুণ প্রচার বলে যাকে তুলে আনা হয়েছিল সিপিএম এর তরফে, প্রতীকুর রহমান তিনি মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের যে বৈঠক রাজারহাটের হোটেলে, সেই বৈঠকটি তিনি ভালো মনে নেননি বা তিনি সহমত পোষণ করেননি সে বিষয়ে তিনি দলের ভিতরে যেমন মুখ খুলেছিলেন, দলের বাইরেও মুখ খুলেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বারবার বিরূপ মন্তব্য করেছেন। এমনকি কিছুদিন আগেই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার কেন্দ্রের যে জেলা কমিটির যে বৈঠক, সেই বৈঠকেও জেলা কমিটির সদস্যদের সঙ্গে, দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্যদের সঙ্গে তার বেশ কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়। ফলে তিনি জেলা কমিটির সদস্য পদ ত্যাগ করেন। যদিও পরবর্তী সময়ে রাজ্য কমিটির সদস্যদের হস্তক্ষেপ জেলা কমিটির সদস্যদের সঙ্গে প্রতীকুর রহমানের যে মতবিরোধ, সেই মতবিরোধে কিছুটা হলেও প্রলেপ লাগে। তবে পরবর্তী সময় তিনি রাজ্য কমিটির সদস্য পদ থেকেও আজ তিনি সেই সদস্য পদ থেকেও তিনি অব্যাহতি নিলেন। প্রাথমিক সদস্য পদ ছাড়লেন বলে মুজফ্ফর আহমেদ ভবনে তিনি চিঠি পাঠিয়েছেন। বেশ, ধন্যবাদ সুস্মিতা।